বাংলাদেশের টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন কোনো ফুটবলার, সেটা কিছুদিন আগেও চিন্তা করা যেত না। বড় বড় কোম্পানির বিজ্ঞাপন মানেই ছিল সাকিব, মাশরাফিরা। কিন্তু সময়ের পরিক্রমায় বিজ্ঞাপনের হিড়িক এখন বাংলাদেশের ফুটবলে হামজা, জামালদের দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে হামজা বিপুল অর্থ উপার্জন করলেও বাংলাদেশের ফুটবলে খুব একটা অর্থ আসে না তার। রবির অ্যাম্বাসেডর হয়ে ভালো অঙ্কের টাকাই পাবেন হামজা, কিন্তু শুধু অর্থ নয়, ফুটবলকে সারা দেশে প্রচারের মাধ্যমে তরুণদের উজ্জীবিত করাই তার লক্ষ্য। It's the passion for my country and how I can improve the conditions in this country. To be able to come back and help in any way I can, if that's to inspire the younger generation to play football or to be a part of big companies like this that are making the country a better place, this is something that I'd love to be a part of. হামজার কারণেই যে নতুন জোয়ার বইছে ফুটবলে, এখন আর স্পন্সরশিপ নিয়ে ভাবতে হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার হামজা এখন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। হামজার উপস্থিতিতে হাজারো তরুণ স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল নিয়ে। হামজার বাংলাদেশ দলে খেলা থেকে শুরু করে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া পর্যন্ত সকল কিছুতেই যেন বাংলাদেশের ফুটবলের প্রচার প্রসার। রবির বিজ্ঞাপন কিংবা বিভিন্ন ক্যাম্পেইনে ফুটবল পায়ে ছড়িয়ে দিবেন ফুটবলের বার্তা। সবকিছু মিলিয়ে লাভটা বাংলাদেশ ফুটবলের। ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের ম্যাচ নিয়েও বার্তা দিয়েছেন হামজা। Inshallah, do ball game আছে, Nepal friendly game for the warm up, Indian game সঙ্গে। So last few results আমরা রয়ে গেছে না, but আমরা এখন close আছি, good performances খেলতেছি আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতব। কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের মধ্যে ছিল যোজন যোজন ফারাক, কিন্তু হামজার পরিবর্তনের হাওয়ায় এবার চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখাতে পারে ফুটবল। নতুন করে ভিন্নভাবে মানুষের হৃদয়ে জেগে উঠেছে ফুটবলের প্রতি ভালোবাসা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।